অনেক দিন পরে মামে মিলে সাগরে গোসল করলাম এবং আর কি করলাম সেখানে গিয়ে এটা নিয়ে থাকছে আজকের ব্লগ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সমুদ্র আমার মেয়ের খুব পছন্দের একটি জায়গা, তাই হুটহাট করে প্ল্যান করে আমরা প্রায় সমুদ্রে গোসল করতে যাই। আর সেদিনও এরকম হুটহাট প্ল্যানে আমরা গিয়েছিলাম সমুদ্রে গোসল করতে। নর্মালি অনেক গরম থাকলেও সেদিন ছিল হালকা মেঘলা এবং অনেক বাতাস। আর এত সুন্দর ওয়েদারে সমুদ্রের পাশে বসে বসে এই মজার খাবার খেতে কার না ভালো লাগবে বলে। আর এই মজার খাবারটা ছিল আমাদের সাথে যে আন্টি গিয়েছিল সে আন্টির পক্ষ থেকে। আমার খাবার শেষ করে এসে দেখি আমার মেয়ে সুন্দর বালি নিয়ে খেলা করছিল। আর ওর এই খেলা দেখে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। আমার মেয়ে বালি এবং পানি নিয়ে খেলা করতে খুবই পছন্দ করে। সমুদ্রের এত কাছে এসে সমুদ্রে গোসল করব না সেটা তো হয় না। আন্টির দেওয়া অল্প একটু পান খেয়ে চলে গেলাম আমার বাচ্চাকে নিয়ে গোসল করার জন্য। এই যে সে তো মহা খুশি পানি পেয়ে। এদিকে আবার সবাই মিলে মাছ ধরছিল, তা আমি একটু টুকটাক ভিডিও করলাম, দেখলাম কি কি মাছ পেলো। আসলে এভাবে বসে বসে মাছ ধরতে খুবই ভালো লাগে। আমি অনেকবার মাছ ধরার জন্য ট্রাই করছি, কিন্তু কেন জানি না আমার বড়শিতে কখনো মাছ ধরা পড়ে না। এই যে এখানে দেখতেছিলাম ছোট ছোট পুঁটি মাছের মতন মাছ পেলো। এই পুঁটি মাছের থেকে একটু বড়, এগুলোর কি নাম আমার আসলে জানা নেই। আন্টি আমাকে আবার খুলে খুলে দেখাচ্ছিল যে কয়টা মাছ পেলো। মাঝে মাঝে এত সুন্দর জায়গায় এসে অনেক মন খারাপ হয়ে যায়। চিন্তা করি যে সাথে যদি প্রিয় মানুষগুলো থাকতো, মা বাবা ভাই বোন সবাই থাকতো, তাহলে অনেক ভালো লাগতো। এই যে সমুদ্রের ভিতরে একটা ছোট্ট বাড়ি, এটা একটা শেখের বাড়ির ছিল আর জায়গাটা ছিল অনেক সুন্দর। এটাকে বলে বড়লোকের বিরাট কারবার। তারপর আমরাও বড়লোক হওয়ার জন্য একটু গুপ্তধন খুঁজতে গিয়েছিলাম বালুর নিচে, কিন্তু অনেক খোঁজার পরেও আমি আর আমার জামাই একদম ব্যর্থ হয়ে গেলাম। এখানে আসলে একটা ছোট্ট গর্তর মতন ছিল, হয়তো বা কোনো কিছু ছিল এটার ভিতরে, অনেক বেশি খুঁজলে বের করা যেত, কিন্তু এত টাইম নেই। তারপর ঢং করতে করতে আমার বাসায় চলে গেলাম। এই তো আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।